আসসালামু আলাইকুম সবাইকে। মাইসেলফ এমডি নাজমুল হাসান। আমি এবার রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ 2024-25 শিক্ষাবর্ষে উরাল ফেডারেল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের উচ্চশিক্ষার জন্য সুযোগ পেয়েছি। তো প্রশ্ন হলো আমি কীভাবে স্কলারশিপটি পেলাম এবং আপনারা কীভাবে স্কলারশিপটি পেতে পারেন। মানুষের যে কোনো স্বপ্ন পূরণের প্রথম ধাপ হলো আপনার স্বপ্ন থাকতে হবে, চেষ্টা থাকতে হবে এবং সৃষ্টিকর্তার উপর ভরসা থাকতে হবে। তো আমি স্কলারশিপটি কীভাবে পেলাম, 22 সালের মাঝামাঝি তখন জানতে পারি যে এভাবে বাইরে পড়াশোনা করতে যাওয়া যায়। তখন আমি বিভিন্ন ইউনিভার্সিটি ঘাঁটি কী কী লাগে, আইএলটিএস লাগে, মোটিভেশন লেটার লাগে, রিকমেন্ডেশন লেটার লাগে, এগুলো জানতে থাকি এবং বিভিন্ন স্কলারশিপে অ্যাপ্লাই করা শুরু করি। যেহেতু আমি আইএলটিএস ছিল না, তাই আইএলটিএস ছাড়া রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, চায়না গভর্নমেন্ট স্কলারশিপ এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে থাকি এবং রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করি এবং ইন্টারভিউ দিই। কী কী প্রসেস লাগে এগুলো অবলম্বন করি। দিন একটা সময় পর ইনশাল্লাহ আল্লাহর রহমতে হয়ে যায়। তো আপনি কীভাবে পারবেন? আসলে মানুষের প্রতিটা স্বপ্নের পিছন থাকতে হবে, চেষ্টা থাকতে হবে এবং সৃষ্টিকর্তার উপর ভরসা থাকতে হবে। যদি আপনার স্বপ্ন, চেষ্টা এবং সৃষ্টিকর্তার উপর ভরসা থাকে, তো আপনিও আপনার যে কোনো স্বপ্ন পূরণ করতে পারেন। আপনি কীভাবে পারবেন? তো দেখেন, আমাদের কিন্তু সবার বড় ভাই নাই বা খুব একটা মানুষ নাই যে আমাদের সব কিছুতেই সাহায্য করতে পারবে, ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারবে। তো আমি চাই, আমি এমন একটা চ্যানেল খুলতে চাই যেখানে আপনার একটা প্লে লিস্টে আপনি বিদেশে যাইতে যেতে কী কী দরকার বিদেশে, এর এর জন্য আমি একটা প্লে লিস্ট তৈরি করব এবং এখানে আপনাদের জন্য সব ইনফরমেশন দিয়ে দেব। তো আপনার কী কী দরকার, মূলত আপনার পাসপোর্ট থাকতে হবে, তারপর আপনার সার্টিফিকেট, যদি আপনার মা বাবার এনআইডি কার্ড আপনার এনআইডি কার্ডের সাথে ভুল থাকে এগুলো সঠিক করে নিতে হবে। তারপর আপনার সার্টিফিকেট মার্কশিটগুলো বোর্ড থেকে এবং এডুকেশন মিনিস্ট্রি থেকে এবং ফরেন মিনিস্ট্রি থেকে 3 জায়গা থেকে অ্যাটেস্টেড করে নিতে হবে। এগুলো কীভাবে করতে তাও আমি আরেকটা ভিডিওতে জানাই দিব। তারপর যখন সার্কুলার দিবে সামনের মাসের আগস্ট অক্টোবরের দিক দিয়ে হয়তো সার্কুলারটা দিবে, তখন আপনাদের একটা আবেদন করতে হবে এবং একটা সময় পর আপনার রেজাল্ট অনুযায়ী আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে। আর এছাড়াও বিভিন্ন প্রসেস আছে, যেরকম মোটিভেশন লেটার লাগে, রেফারেন্স লেটার লাগে, এগুলোও ম্যানেজ করতে হবে। এগুলো দিলে আপনি অন্যদের থেকে আগাই থাকবেন। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকলে এগুলোও ম্যানেজ করতে হবে। এগুলো যদি থাকে আপনি অন্যদের থেকে আগাই থাকবেন, এগুলো নাম্বার যোগ করা হয় আর আপনার রেজাল্ট তো আসছে। আর এবং এছাড়া কী কী একটা দীর্ঘ প্রসেস লাগে এর জন্য আমি আর একটা ভিডিও বানাবো। এবং রাশিয়া ছাড়া অন্যান্য কান্ট্রিতে যাওয়ার জন্য আপনার একটা বেসিক যে মেনটেন্যান্সটা দরকার, এইটা কী কী লাগে ওইটা আমি ওটার জন্য একটা ভিডিও ধরে দেবো। আপনারা পরের ভিডিওর জন্য ওয়েট করেন এবং নিজের ইংলিশটা ইমপ্রুভ করেন। ইংলিশটা ইমপ্রুভ ছাড়া আপনি কোনো জায়গায় ইংলিশ ছাড়া কোনো জায়গায় আপনার ইন্টারভিউ দিতে পারবেন না। সো আপনার ইংলিশটা ইমপ্রুভ করতে হবে। সামনে বিভিন্ন গভর্নমেন্ট স্কলারশিপের সার্কুলার আসবে অক্টোবরের লাস্ট দিক দিয়ে। রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, তারপর চায়না গভর্নমেন্ট স্কলারশিপ আছে, তারপর তুর্কি গভর্নমেন্ট স্কলারশিপ আছে, তারপর হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ আছে। এগুলোর ক্ষেত্রে শুধু হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে আইএলটিএস লাগে, আর 3টা লাগে না। এগুলো কখন আসবে, কখন সার্কুলার আসবে সেগুলো আমি জানাই দেবো এবং এর জন্য কী কী প্রসেস দরকার, কী কী কাগজপাতি দরকার, রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য কী কাগজপাতি দরকার, এগুলো সব একটা সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও দিয়ে আমি আপনাদের জানাই দেবো ইনশাল্লাহ। পরে ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন টপিকস। আল্লাহ হাফেজ।